আজকে একটা 55 বছরের মহিলা যে 2016-তে চাকরি পরীক্ষা দিয়েছিল এবং তারপর সে 7 বছর চাকরি করার পর তার চাকরি চলে গেছে এবং সে গেছে আজকে পরীক্ষা দিতে কাঁদতে কাঁদতে 55 বছর বয়সে সে আবার পরীক্ষা দিচ্ছে। এগুলোর জন্য কাকে দায়ী করবেন? স্কুল সার্ভিস কমিশন তো নিজেই বলেছে যে 1804 জন দাগী। তা তো সে তো স্বীকার করে নিছে, তাহলে দাগীটা ঢোকালো কারা? স্কুল সার্ভিস কমিশন ঢুকিয়েছে বা বকলমে অন্য কেউ ঢুকিয়েছে? তাহলে যাদের চাকরি চলে গেছে অযোগ্যতার মানে সোকল্ড টেন্টেড অযোগ্য, তাদেরকে আবার বলছে গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের কোথাও একটা ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে তাদের থেকে যে টাকা নিয়েছে সেটা না ঘুরিয়ে তো স্বীকার করে নেওয়া হচ্ছে যে ভাই তোমাদের থেকে টাকা নেওয়া হয়েছে, তোমাদের আমরা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি গ্রুপ সি বা গ্রুপ ডি কোনো একটা জায়গায়। পশ্চিমবঙ্গে শিল্প হচ্ছে, কে বলেছে শিল্প হয় না? টাটা চলে গেছিল 17 বছর আগে। সেখান থেকে 12 কিলোমিটার দূরে, অর্থাৎ সিঙ্গুর থেকে 12 কিলোমিটার দূরে সুগন্ধতে একটা টোটো কারখানা উদ্বোধন হয়েছে। এবং এই টোটো কারখানাটার উদ্বোধন করতে গেছিলেন কে? কুণাল ঘোষ, অর্থাৎ গ্লাসলেস ডিসি যে ফ্যান বানাতো। তারা এখন টোটো বানাবে 1 লাখ টাকায়। টোটো না, ই রিক্সা, কিন্তু মাইন্ড ইট। মানে তারা রিক্সা কারখানা উদ্বোধন করেছে সুগন্ধায়, সেখানে রাজ্যের মন্ত্রী মুখপাত্র এরা সব গেছে উদ্বোধন করতে। তাহলে একটা 10 পাস লোক, তাকে তো আর নিশ্চয়ই কোনো এমএনসি বা মাল্টিন্যাশনাল প্রোডাকশন ইউনিট ডাকবে না উদ্বোধন করতে এসো, ফিতে কাটতে এসো, টোটো কারখানাই ডাকবে। তাহলে কি বোঝা গেল? 10 পাস করে এডিটার হয়ে যায়, 10 পাস করে লোকজন টোটো চালাবে, 10 পাস করা মানুষই সেই টোটো কারখানা উদ্বোধন করতে গেছে। এই মুহূর্তে আমরা সেই ঐতিহাসিক মুহূর্তের সম্মুখীন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এই টিফোস টাইগার 3 হুইলারের উদ্বোধনের অনুষ্ঠানে, লঞ্চিং অনুষ্ঠানে। এই মুহূর্তে সেই অনুষ্ঠানে সমস্ত অতিথিদের সঙ্গে নিয়ে আমরা সেই অনুষ্ঠানে সামিল হয়েছি। যে টিফোস টাইগার আসতে চলেছে আমাদের সকলের সামনে, আপনারা একটু জোরে হাততালি দিন সকলে মিলে। একদম একটু হাততালি চাইবো সকলের কাছ থেকে। এমন দারুণ মুহূর্ত আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে। অনেকেই বলে পশ্চিমবঙ্গে নাকি শিল্প হচ্ছে না, অনেকেই বলছে যে পশ্চিমবঙ্গ পিছিয়ে রয়েছে, পরীক্ষা ঠিকঠাক হয় না, স্ক্যাম হয়। এসব বলতে গেলে সবসময় দেখি যে তারা বলে যে অন্য রাজ্যে কি হচ্ছে, তুলনা টানে। কথা হচ্ছে যে বা যারা তুলনা টানছে বা যে বা যারা সাপোর্ট করছে, ডিসএগ্রি করছে, হোয়াট এভার, তারা দেখি এটাই বলে যে পশ্চিমবঙ্গে বেঙ্গল ফাউন্ড্রি এখন নাকি অনেকটা জায়গা পেয়েছে রাজারহাটে, এখানে আইটি হাব হচ্ছে, ভালো কথা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে অনেকেই বলে যে এখানে শিল্পও তো হচ্ছে। তা শিল্প কি কি হচ্ছে? ওএনজিসি প্ল্যান্টের কথা বলবে, যেটা অশোকনগরে গ্যাস উত্তোলনের জন্য সম্ভবত গেল ইন্ডিয়া প্রজেক্টটা নিয়েছে। তারপর হ্যান্ড ওভার হয়ে গেলে মানে গেল ইন্ডিয়া গ্যাস তোলার যে প্রসেসটা রয়েছে সেটা করে দেবে, ইনস্টলেশনটা। দেন তারপর হ্যান্ড ওভার হয়ে যাবে ওএনজিসির হাতে। কাদের সংস্থা? সেন্ট্রালের। রেল কাদের সংস্থা? সেন্ট্রালের। ডানকুনিতে লোকোমোটিভ ইউনিট, কাঁচাপাড়া লোকোমোটিভ ইউনিট সেন্ট্রালের, রেলের। এনটিপিসির কিছু প্রজেক্ট এখানে হতে পারে মেবি। এছাড়া যা যা প্রজেক্টগুলো রয়েছে, সেলের রয়েছে দুর্গাপুরে, কাদের প্রজেক্ট? সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের উদ্যোগে প্রাইভেট প্রজেক্ট কি হয়েছে আমি জানতে চাই।